গুড মর্নিং। তো এখন সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। চলো জিম্মাকে দেখি কি করছে। এনে শোনাই বিস্কিটটা দুটো খুলে নিয়ে নে, তারপরে আমি কৌটোয় রেখে দেবো। দেখি বিস্কিটটা দিয়ে দেখাই। এই দেখো ওরিও স্ট্রবেরি ক্রিম বিস্কুট, যে কোনো হলেই জিম্মা ভালোবাসে, মানে এখন ভালোবাসছে, তাই তো কদিন বাসবে তার মানে নিশ্চয়তা নেই। তো যাকে চলো, আজকে এখন তো ওয়েদার ভীষণ ভালো, তাই না বলো? মানে এর আর কদিন পরে তো প্রচন্ড পরিমাণে গরম পড়ে যাবে, কিন্তু এখন এত সুন্দর ওয়েদার, বসন্তকাল, ফাল্গুন মাস, এখন খুব সুন্দর ওয়েদার, না ঠান্ডা না গরম। আজকে একটু হেয়ার অয়েলিং করব, তো চলো একটা তেল বানাবো, তোমাদের সাথেও শেয়ার করব সেটা। আর আমার এই বোগনভিলা গাছটায় দেখো কত ফুল এসছে, দেখেছো? দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখালে বুঝতে পারবে। আর এই বোগনভিলা ফুল আমার এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। আর জিম্মার আর ঘুম কাটছে না, আর এখন পরীক্ষা হয়ে গেছে মানে ওর কাজ নেই, কর্ম নেই। খাও, খুলে খাও তো, খোলো খোলো। কেমন খেতে রে বিস্কিটটা? আমাকে একটা দিবি। এটা ওরিও চকলেটটাই খেয়েছিলাম, আমি খেয়েছি। আর ওরিওর একটা সাদা ক্রিম দেওয়া হয়, সেটাও খেয়েছি। এটা কিরম ক্রিমটা দেখি? এটা পিঙ্ক, তাই না? শুয়ে শুয়ে খাস না, গলায় আটকাবে। এই দেখো, দেখতে পাচ্ছ বগনভিলা গাছগুলো, ফুলগুলো মানে বাইরে গিয়ে হয়েছে, এত ভালো লাগে না আর কি বলবো। তো চলো রান্নার দিকটা একটুখানি আমি এগিয়ে এসেছি। ভাত হয়ে গেছে, উচ্ছে আলু ভাতে হয়ে গেছে। আর চলো, আজকের এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে সব কোটার রেডি। আজকে হবে এই লাউ ছেঁচকি, লাউটাই আগে বসাবো। আর একটা ঝোল হবে, লম্বা ঝোল, শুধু মানির জন্যে এই ঝোল। মানে লাউ ছেঁচকিও ভীষণ ভালোবাসে, লাউ ছেঁচকিও খাবে। আর হবে আমের চাটনি। ঝুমা দিদি আমাকে সব কুটে বেটে দিয়েছে। ঝুমা হাই করো। বন্ধুরা, আমি তোমাদের সাথে দেখো অনেক কিছু শেয়ার করি, ছোট ছোট টিপস, রেসিপি, আমার আনন্দ, আমার ভালো লাগা, খারাপ লাগা, আমি যদি নতুন কিছু কিনি জিনিসটা কেমন, অথবা কোথায় ডিসকাউন্ট চলছে, কোথাও কোনো স্কিম চলছে কিনা, জুডিও, প্যান্টালুন্স, আবার বিভিন্ন ঘরোয়া টোটকা, কি করলে স্কিন ভালো হয়, কি করলে পিম্পলস একনে হবে না, কোন সানস্ক্রিনটা ভালো, কোন ক্রিমটা কেমন, সেই সবের রিভিউ সব আমি আমার হ্যাপি উইথ মি চ্যানেল, যেটা আরেকটা আছে, সেই চ্যানেলে শেয়ার করি। বিভিন্ন রেসিপি, বিভিন্ন বাদাম কিভাবে ভিজিয়ে খেতে হয়, কিভাবে আলমন্ড মিল্ক বানিয়ে খেতে হয়, কিভাবে দুর্বল শরীরকে চাঙ্গা করতে হয়, সেটার জন্যও আমার আরেকটা চ্যানেল আছে। আমি সব কিছু ছোটো ছোটো টিপস দেখো। জিম্মা টিনেজার, কিন্তু কেন ওর স্কিনে পিম্পলস, একনে, দাগ ছোপ কিছু নেই, কেন ওর স্কিনটা ক্লিয়ার? এই বয়সের বাচ্চাদের তো স্কিনে পিম্পলস হতেই থাকে। এই ধরনের ছোটো ছোটো টিপস, বড় বড় হ্যাকস আমি তোমাদের সাথে শেয়ার করি। বিভিন্ন কিচেন গ্যাজেটের রিভিউ শেয়ার করি। তো বলো তো, এগুলো কি আমার অন্যায়? কি জানো তো, যা আমি এক্সপিরিয়েন্স করি তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কমেন্টে যদি এরকম ডিমোটিভেশনাল লেখা কমেন্ট করো, তাহলে আমি তো বুঝতে পারছি না আমি কেমন ক্রিয়েটার। যার টাইম নেই পুরো ভিডিও দেখার, তার জন্যে আমি শর্টস বানিয়ে দেখাই। তুমি দেখবে আমার হ্যাপি উইথ মি চ্যানেলটায় গিয়ে আমি যা রেমেডি বড় ভিডিও বানিয়ে দেখাচ্ছি, সেটাই কিন্তু আমি আবার শর্টস বানিয়ে, ছোট ছোট ভিডিও বানিয়েও দেখিয়ে দিই। সবটাই তোমাদের সুবিধের জন্যে। এই যে আমি প্যান্টালুন্স গেলাম বা আমি ম্যাক্সে গেলাম, সেখানে কি ডিসকাউন্ট চলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা যদি মনে করো যে আমি আমার কতটা আছে সেটা দেখানোর জন্যে জাস্ট ওই প্যান্টালুন্সে গিয়ে তো শপিং করলাম, তা কিন্তু নয় বন্ধুরা, আমাকে ভুল বুঝো না। আমিও অনেক মেপে জুপে অনেক খরচা কম করার চেষ্টা করি, আমিও পয়সা বাঁচানোর চেষ্টা করি, আমিও তোমাদের মতনই চেষ্টা করি যে যাতে কম জিনিসে বেশি দিন চলে। কিন্তু তবুও
আমি যেগুলো কিনি, আমি যেগুলো ভালো লাগে, যেগুলো প্রয়োজনীয়, কোনটা কীরকম ভালো হবে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করি। দেখো সেটা কি আমার দোষ? এটা আমি কি অন্যায় করি বলতে পারো? তো এই আমাকে অনেকে কমেন্টস করেছো, এই প্যান্টালুন্সে গেলে এককাঁড়ি জিনিস কিনলে, তারপরে সবসময় তোমরা আমায় অনেকেই, তোমরা মানে খুব কম জন, কয়েকজন বলতে থাকো যে জিম্মাকে এত বেশি আদর দিও না, আদরে বাদর হয় বাচ্চা, এইগুলো কেন করো বলো তো? দেখো এখানে 3টে গ্যাসে আমি 3টে রান্না বসিয়ে দিয়েছি। এটা চাটনি বসিয়েছি, ফোকাস করো, চাটনি বসিয়েছি, এটাতে মানির ঝোল, আর এটা হচ্ছে লাউ। বাই দ্য ওয়ে, দেখো রান্না করতে করতে আমার কফিও তৈরি হয়ে গেল, সুবীরের জন্য মিল্ক কফি, আর আমার তো তোমরা জানো ব্ল্যাক কফি। আর হ্যাঁ, আজকে সুবীরের ওয়ার্ক ফ্রম হোম, ওই জন্য ও বাড়িতেই আছে, তা ওর মিটিং চলছে, ও ঘরে আছে, তো ওকে একটু কফিটা দিয়ে আসি, এক ফাঁকে কফিটা খেয়ে নেওয়া হবে। এই কফি। আর জিম্মা একটুখানি স্প্যাগেটি খাবার বায়না করছে, ওকে একটু স্প্যাগেটি বানিয়ে দেবো। আর তার স্প্যাগেটিটা দেখো, আমি এখানে এই দিশানোর হোল হুইট পাস্তাটা ব্যবহার করছি। এটা ভীষণ ভালো, ডুরুম হুইট থেকে তৈরি, টেস্টি, হেলদি। আর তোমরা এই স্প্যাগেটির রেসিপিটা আমি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে ভালোভাবে আপলোড করেছিলাম, তো আজকে আবার তোমরা একদম দেখতে চেয়েছো, তা যারা ওটা দেখোনি তাদের জন্য আজকে আবার শেয়ার করছি। দেখো, আর এটা আমি করছি এই আগারোর হানিকম কড়াইটাতে। এই ধরনের ধরো চাউমিন বা চিড়ের পোলাও যেগুলো আটকে যাওয়ার চান্স থাকে, এই কড়াইটা কিন্তু ভীষণ ভালো, দুর্দান্ত। তা চলো আজকে ছোট্ট করে তোমাদের এই হোয়াইট সস স্প্যাগেটি পাস্তার রেসিপিটা শেয়ার করে দিই। তো দেখো, আমি হোয়াইট অয়েল নিয়েছি, তার মধ্যে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, আর এরকম বড় বড় করে ক্যারেট দিয়েছি, আর ক্যাপসিকাম দিয়েছি। যে কোনো অন্য ভেজিটেবলসও দেওয়া যায়, ব্রকলি থাকলেও খুব ভালো হয়। তো এগুলো দিয়ে অল্প ভাজা ভাজা জাস্ট সতে করে নিয়ে তারপরে স্প্যাগেটিটা যে বয়েল করে রেখেছিলাম, স্প্যাগেটিটার কিন্তু অবশ্যই জলে বয়েল করে নিতে হবে। আর সেই জলে একটু তেল আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, তা বয়েল করে নিয়ে স্প্যাগেটিটা দিয়ে অল্প একটু দুধ দিয়েছি, আর একটু চিজ দিয়েছি, আমি চিজ স্লাইস দিয়েছি। আর এটা রেসিপিটা না আমার সুন্দর করে আমি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলটাতে আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। তবুও আমি তোমাদেরকে এখানে আবার করে, তোমরা অনেকেই দেখতে চেয়েছো বলে দেখিয়ে দিলাম। চলো আজকে এদেরকে পরিষ্কার করতে হবে, বারান্দায় যাচ্ছে এরা। তো এই দেখো, এই চিংড়ি মাছের চচ্চড়িটাও হয়ে গেছে, বাটি চচ্চড়ি জিম্মাকে খাইয়ে দেবো বলে নিয়েছি থালায়। বড্ড গরম, আমি ওকে মেখে খাইয়ে দিলে না তবু ভাত কটা খাবে, নিজে হাতে মাখলে না অর্ধেক খাবে, অর্ধেক খাবে না। এখন দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন একটু গ্রিন টি খাবো, তাই জন্য গ্রিন টিটা বানিয়ে নিয়ে আমার একটু কাজ আছে, সেটা করবো। আজকে তো বেডরুমে বসছি না, ওখানে সুবীরের মিটিং চলছে, আমি ওই সোফায় বসেই আজকে আমার কাজগুলো সেরে নেবো। এই দেখো, এটা কি জন্য আনা হয়েছে? জিম্মা, কি স্পেশাল হবে আজকে? ও পাও ভাজি খাবে, সেই জন্য পাও ভাজির জন্য কিছু কিছু জিনিস আমার যেগুলো ছিল না আনা হলো। দেখো, এই ম্যাশার আমার ছিল না, দাঁড়া না, দেখো তো এটা কেমন হলো, ভালোই কোয়ালিটিটা। এটা কত দাম নিল মানু? এটা কত নিল? 159 নিল এটা। কালকে এটা এক্সপায়ার করে যাবে। সে কি রে, এইটা পাও, ও আজকেই খাওয়াই যাবে। এই যে পাও ভাজি মশলা আর করিয়েন্ডার, দেখো না ছুটছে। তো আজকে হবে পাও ভাজি, পাও ভাজি পাও ভাজি করে মাথা খারাপ করে দিচ্ছে। তো চলো, পাও, এটা আমার কাছে ছিল না বলে এটাও অর্ডার করলাম, মানে আগে ছিল, সেটা আর মানে কোথায় মিসপ্লেস হয়ে গেছে। তো চলো একটু পরে বানাবো। গুড ইভিনিং। তো চলো এখন সন্ধেবেলা, তো একটু চা ফা দেখি কি বানানো যায়। আর আজকে তো পাও ভাজি হবে,
বললাম তার জন্যে প্রিপারেশনটা আগে করি। তো চলো আগে পাও ভাজির ভেজিটেবলসগুলো বের করি। तेरी मेरी दोस्ती को साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना किसी ने मांगी माफी। তো দিস ইজ ফুলকপি, আর লাগবে এই যে যা আছে ঘরে তাই দিয়ে, ক্যাপসিকাম, গাজর, বিট, আলু আমি দেব না, আলু খেতে আমার একদম ভাল লাগে না। কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি দেব। এই কড়াইশুঁটিও আমার ছাড়ানো আছে। এই কারণেই আমি সমস্ত কাজ গুছিয়ে রাখি, যাতে মানে ঝটপট করে ফেলতে পারি। তো চলো আগে তো ভেজিটেবলসগুলো কাট করে ফেলি। সো দেখো ভেজিটেবলসগুলো আমার সব কাট করা হয়ে গেছে। গাজর, ক্যাপসিকাম, এটা বিট, আর এটা ফুলকপি, আর দেবো আমি কড়াইশুঁটি। তো এই দেখো কড়াইশুঁটিটাও আমি জলে ভিজিয়ে রেখেছি, আর এগুলো সব কেটে ভালো করে ধুয়ে রেখেছি। তো চলো ভেজিটেবলসটা আমি কাট করে রাখলাম। টমেটো পিউরি বানাবো, এটার মধ্যে টমেটো আছে। তার আগে একটু চা খেয়ে নি, বলো জিম্মা শোনাই। এই ধনে পাতাগুলো খুব ভালো দিয়েছে কিন্তু, এই দেখো ফ্রেশ আছে, তাই না? কি ভালো লাগে না, গ্রিন কালার, কি ভালো যে লাগে। আর হচ্ছে কিচেনের রানী, যাতে দেবে তারই স্বাদ বেড়ে যাবে। তো থাক, এগুলো পরে করছি, আগে চাটা বানিয়ে ফেলি। তো এই পাওভাজি রেসিপিটাও আমি এখানে পুরোটা শেয়ার করছি না, কারণ তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে না দেখতে। তো এই রেসিপিটুকুনি পার্টটুকুনি আমি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে আপলোড করব, ওখানে তোমরা দেখে নিও। এখানকার কমিউনিটিতেও আমি দিয়ে দেবো। তা পাওভাজিটা করার আগে চলো একটু চা বানাই। এখন সন্ধেবেলা তো একটু চা মনটা করছে আমারও, সুবীরেরও। তো সেই চা খেয়ে তারপরে পাওভাজি বানাবো। এদিকে জিম্মা না অস্থির হয়ে গেছে, মানে কতক্ষণে হবে পাওভাজি, ও খাবে। কিন্তু পাওভাজি তো একটু লেন্দি প্রসেস না, হতে একটু টাইম লাগবে। তো হতে হতে তো আমার সেই ওর ডিনার খাওয়ারই হয়ে যাবে আর কি। তো ওকে এখন একটু বলছি দুধ খা, তুই একটু দুধ খেয়ে নে, তারপরে পাওভাজি হলে তারপরে আবার খাবি। তো চলো, এই নিমকিটা খেতে খুব ভালো। এটা না ছোটো কাকিমণি এনেছিল, কাকিমণি এসেছিলো, তো নিমকি অ্যান্ড চা। তাই না? তো দেখো কি আর বলবো, পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার জীবন শেষ। দেখো ফাইনালি চপ করে নিয়েছি পেঁয়াজটা। এবার চলো স্টার্ট করি রান্নাটা। আর যেহেতু এটা চটজলদি পাওভাজি, মানে খুব তাড়াতাড়ি করে করবো, ওই জন্য প্রেশার কুকারেই করছি। জাস্ট এমনি প্রেশার কুকারে মশলাগুলো জাস্ট ভালো করে কষিয়ে নেব, দিয়ে তারপরে ভেজিটেবলসগুলো যে কেটে রেখেছি সেগুলোকে অ্যাড করে দেবো। আর এটা হচ্ছে টমেটো পিউরি। আমি 3টে টমেটোর মানে মিক্সিতে জাস্ট পেস্ট বানিয়ে নিয়েছি। এটাই দেবো, মানে কুচি করেও দিলে হয়, তবে কুচিয়ে দিলে কি একটু এটা পিউরি করে দিলে একটু বেশ স্মুথ হয় গ্রেভিটা। আর এমনিতেই তো পাওভাজির
কোনোটাই সবজি বোঝা যায় না, একটুখানি স্মুথ হলেই খেতে ভালো লাগে, তাই না? যেরকম রেস্টুরেন্টে বা স্ট্রিট সাইডে যেরকম পাওভাজি হয়। আচ্ছা, তোমাদের মধ্যে আমাকে কমেন্টস করে জানিও তো, পাওভাজি কোথাকার মেন ফুড, মানে মহারাষ্ট্র নাকি সাউথ ইন্ডিয়া, কোন জায়গায় পাওভাজি বেশি আর কি পাওয়া যায়। আর এটা তারপরে জাস্ট একটু ঢাকা চাপা দিয়ে করে দেখো মশলাটা পুরো কষে গেলে ভেজিটেবলসগুলো দিচ্ছি। মানে এটা একটু তাড়াতাড়ি করে করছি বলে আমি একটু প্রেশার কুকারে করে নিচ্ছি, নাহলে অনেকটা দেরি হলে ওগুলো সেদ্ধ হতে, আর খুব ভালো মতন সেদ্ধ না হলে তো আবার পাওভাজি হবে না, তাই না? আর পাওভাজিটা একটু বেশি টক হয়, মানে টকটা ভাবটা বেশি হয়, তবে আমি অতটা টক দিইনি, তাও 3টে টমেটো দিয়েছি। কিন্তু যতটা তোমার রেস্টুরেন্টে ধরো হলদিরামে যদি তুমি পাওভাজি খাও বেশ টক টক, তার উপর আবার ওরা লেবু চিপে দেয়, তা আমি অতটা টক আর করিনি, আমাদের টেস্ট অনুযায়ী, মানে এটা একটুখানি মানে আমার মত অনুযায়ী আর কি, আমার টেস্ট অনুযায়ী পাওভাজি। হেড কুক এসে গেছে, এতক্ষণ ধরে আসেনি, এখন এসে গেছে। আর মাথায় কিরম ফুল ফুটেছে দেখেছো? এটা সেই মেলা থেকে কিনেছিল ক্লিপটা। হয়েছে ম্যাশ। এবারে অনেকটা ধনেপাতা কুচিয়ে দিতে হবে। तेरी मेरी दोस्ती को साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना किसी ने मांगी माफी। যাচ্ছ এখন কাছে দিতে? বাঁধতে দড়ি দেবো না তো কি করে নেবে তাহলে? প্লাস্টিকে ঢুকিয়ে নাও। আচ্ছা দড়ি দাও তো দড়ি। হ্যাঁ, একটা দড়ি দিয়ে বাঁধলে ভালো হবে। হ্যাঁ, এরকম বেঁধে নিয়ে দড়িটা আবার নিয়ে চলে আসবে। চলো এইটা আর এইটা, তাই তো? দুটো। এটা ওয়াও, দেখো ইয়াম্মি ইয়াম্মি পাওভাজি একদম রেডি। জিম্মা শশা কাটছে, শশা পেঁয়াজ স্যালাড, আর সত্যি কিন্তু মানে দুর্দান্ত হয়েছিল পাওভাজিটা খেতে, একদম মনে হবে রেস্টুরেন্টে বসে পাওভাজি খাচ্ছ। একবার তোমরা দেখে নিও আমার ওই চ্যানেলে গিয়ে, রেসিপিটা দুর্ধর্ষ হয়েছিল। তো জিম্মাকে চলো আগে খেতে দিয়ে দিচ্ছি, ওর খিদে পেয়ে গেছে, তো ওকে পাওটা সেঁকে দিলাম, ও নিজে নিজেই ভাজি তুলে নিয়েছে, শশা কেটে নিয়েছে, ব্যাস একদম খাবার রেডি। তো দেখো পাওভাজি রেডি হলো। শোনাই ম্যাট পাত টেবিলটা দেখো কেমন হলো। উফ, কত খাটনি করে বানালাম। হ্যাঁ, একটু হাসি মুখটা দেখি। খুব খুশি। চামচ দেবে? চামচ? হ্যাঁ দেবো। এবার টেস্ট করে বলো কেমন হলো। নে, ফ্যান চালিয়ে দিয়েছি, গরম। কিরম হয়েছে? খুব ভালো নাকি এমনি ভালো? খুব ভালো। যাক বাবা, আমার কড়া সার্থক হলো। এখন 10:30 বাজে, জিম্মার তো খাওয়া হয়ে গেছে, এবার ও আমাদেরকে পাও ভেজে দিচ্ছে। সিম করে কর। এই পড়ে গেল। আর কি অবস্থা হয়ে গেছে আজকে আমার গ্যাস টেবিলটা, এটা রাত্রিবেলা পরিষ্কার করতে করতেই আমার জীবন শেষ। আর চলো
শোনাই তো, এই রুমের লাইট অফ করে দিচ্ছি। হিমা জানলা খোলা। চলো, এই ঘরের কাজ শেষ। এখন তো আর মানে পড়াশোনাটা নেই বলে বাপরে, কি রে, পড়াশোনাটা নেই বলে এখন একবারে কি আনন্দের জীবন। অঙ্ক করতে আঙুল পুড়ে জ্বলে বেরিয়ে গেল, দেখো। এটাই ওটা একটু আমাকে দিয়ে দে বাবা, দিয়ে